চিত্তরূপ আয়োজিত রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠানে আজ আমাদের নিবেদন চেতনার দুই কুল রবীন্দ্র নজরুল। সংকলন ও রচনা শ্রী মৈনাক সেনগুপ্ত, ভাষ্যপাঠে শ্রী মৈনাক সেনগুপ্ত, আবৃত্তিতে আমি ফাল্গুনী সেনগুপ্ত। চেতনার দুই কুল রবীন্দ্র নজরুল। প্রেমে বিরহে বিদ্রোহে বাঙালির হৃদয়ে চিরায়মান অগ্নিবীণার ঝঙ্কার এবং গীতাঞ্জলির সুর। তাই এই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে আমাদের সবার হৃদয়ে চাই কবিগুরু রবীন্দ্রনাথকে এবং সবার চেতনায় চাই কাজী নজরুলকে। একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে দাঁড়িয়েও নারীর সম্মান আজও হয় ভুলুণ্ঠিত। তখন আমরা স্মরণ করি বিশ্বকবিকে, যিনি তার মৌমা কাব্যগ্রন্থের সবলা কবিতায় নারীর অধিকার নিয়ে প্রশ্ন তুলে গেছেন। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার, হে বিধাতা? নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বে বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ, প্রাণ করি পণ? হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে, যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি তবে তার পরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে। কবিগুরুর এই কবিতার এত বছর পেরিয়ে এসে আজও নারীর অধিকারকে সুরক্ষিত করা যায়নি। তাই কর্মস্থলে রাতের অন্ধকারে আজও লুণ্ঠিত হয় নারীর সম্ভ্রম, বিশ্বজুড়ে ধ্বনিত হয় প্রতিবাদের সুর, কিন্তু বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদে। আমাদের প্রতিবাদের এই বন্যিশিকাকে উস্কে দিতে আমাদের চেতনায় আবার সাড়া দেন বিদ্রোহী কবি তার নারী কবিতার মাধ্যমে। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে তো শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগ পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেন রহিবে না বন্দি কাহারও, উঠেছে ডঙ্কাবাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। একদিকে যেমন
নারীর ওপর বৃথা আস্ফালন প্রতিষ্ঠা করার কুশিক্ষিত মানসিকতা, ঠিক সেই রকম ভাবেই আরেকদিকে ধর্মীয় ভেদাভেদের বীজ বপন করার কাজ চলেছে আমাদের সকলের মনে। কাশ্মীরে ঘটে যাওয়া কদিন আগের নৃশংস হত্যাকাণ্ড আমাদের কাছে পেশ হয় হিন্দু মুসলমান বিভাজনের নিরিখে। লজ্জা হয় যখন কিছু সংবাদ মাধ্যম থেকে আপাত শিক্ষিত সমাজও এই বিবেককামী মানসিকতায় সায় দেয়। আমরা ভাবতে পারি না ধর্ম নয়, পাশবিকতার হাতে মনুষ্যত্বের হত্যা হয়েছে সেখানে। ধর্ম যেখানে মানুষকে ধারণ করে, পাশবিকতা সেখানে হরণ করে মানুষের মনুষ্যত্ব। আর এখানেই কি সুন্দরভাবে মিলে গিয়েছেন বিশ্বকবি ও কাজী নজরুল। একদিকে যখন তার ধর্মমোহ কবিতায় বিশ্বকবি বললেন, ধর্মের বেশে মোহ যারে সে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর, শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না মানে মানুষের ভালো, বিধর্ম বলি মারে পর ধর্মেরে, নিজ ধর্মেরে অপমান করি ফেরে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশি, ধর্ম মূঢ় জনেরে বাঁচাও আসি, যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে, ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানীর আলো কানো। অন্যদিকে কাজী নজরুলের লেখনীতে এই বিবেকগামী শক্তির বিরুদ্ধে যে প্রতিবাদের সুর ধ্বনিত হয়েছিল, আমাদের মনে তার অনুরণন হওয়া এখন খুবই প্রয়োজন। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকল দেবতার। এইভাবেই যাবতীয় সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে আসার শিক্ষাই বারবার আমাদের দিয়ে গেছেন বিশ্বকবি এবং কাজী সাহেব। আমরা পৃথিবীর সামনে রাখব আমাদের মূল উপজীব্য বসুধৈব কুটুম্বকম। বিশ্বকবির কথায় বলতে হয়, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। এই আপাত অন্ধকারময় পৃথিবী থেকে আমাদের যেতে হবে আলোর পৃথিবীতে। এই অচিন সমাজকে, এই অচল সমাজকে পঙ্কিলতার হাত থেকে মুক্ত করতে আমাদের পতাকা দিয়ে যেতে হবে আমাদের আগামী প্রজন্মের হাতে। আমরা জয়ধ্বনি করব নবীন প্রাণের, যারা এই অন্ধকারময় পৃথিবী থেকে আমাদের নিয়ে যাবে আলোর ঝর্ণাধারায়। কাজী সাহেবের গানে তাদের জয়ধ্বনি ঘোষিত হোক। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কালবশিকির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক ভেনে ভাঙলো আগুন। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক ভেনে ভাঙলো আগুন। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে, ধুম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই আসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। নমস্কার।